রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভেতর কবে যে আগুন জ্বলেছে, এখনো চলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, তাই কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না। সেই কবে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন এই রাজা আসে যায় কবিতাটি, অথচ এখনো কি ভীষণ সমসাময়িক না? হ্যাঁ, ঠিক এই একই কথা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীও তার একটি কবিতায় লিখেছেন। কোন কবিতাটা বলো তো? আরে সেই না রাম না গঙ্গা, শোন তাহলে। তিনি না জানেন রাম, না জানেন গঙ্গা, না চেনেন মাটি, না চেনেন মানুষ। মাটি বলতে তিনি নির্বাচন কেন্দ্র বোঝেন, আর মানুষ বলতে ভোটার। রামপুরের মাটি যে 7 ফুট জলের তলায় শুয়ে আছে, এই খবর পেয়ে তার সুনিদ্রার কোনো ব্যাঘাত ঘটেনি, কেননা রামপুর তার নির্বাচন কেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। কিন্তু গঙ্গানগরের গুটি 3 বাচ্চা এবং জনাকয় থুরথুরে বুড়ো বুড়ি যে বানের জলে ভেসে গিয়েছে, এই খবর পেয়ে তাকে ঘুমের বড়ি খেতে হয়েছিল। অবশ্য ঘুম ভাঙবার পরে এখন তার শরীরটা আবার বেশ ছটছটে লাগছে, কারণ তিনি জানেন যে বাচ্চাদের ভোটাধিকার নেই। আর যে গ্রাম থেকে নিকটতম পোলিং বুথটি অন্তত 2.5 মাইল দূরে, পারতপক্ষে বুড়োরা সেখানে ভোট দেয় না। কিন্তু গণতন্ত্রে জনগণের তো একটা ভূমিকা আছে, সেটা তো ভুললে চলবে না। সব কিছু দায় আর ওদের দিকে ঠেলে দিলে হয়? সত্যিই তো, দোষ কি শুধু তাদের যারা সিংহাসনে বসে, নাকি আমাদেরও দায় থেকে যায় কিছু? আছে বই কি। আরে সেদিনকে সেই কবিতাটা বলছিলি না? ও, এই সময়ের কবি কবি পরিমল চক্রবর্তী সেই কবিতাটা। আরে ঘুম নেওয়া লোকটার গল্পটা তো, তাহলে ওটাই বলি বড়। লোকটা এমনিতে ভালো, সাদাসিধে, কিন্তু বেশ মজার। ঘুমোতে ভালোবাসে। এত ঘুমোও কেন জিজ্ঞেস করলে যে উত্তর দেয় তারও মজার। বলে, কেন ঘুমোই? এই যে দেশের নেতা মন্ত্রী শান্ত্রীরা দেশের জন্য এত ভাবেন, কাজ করেন, তারা কি ঘুমোতে সময় পান নাকি পাবেন? এই যে তারা ঘুমোন না অথচ অক্লান্ত কাজ করে যান, তার রহস্যটা জানো? আমি তাদের ঘুমগুলো নিয়ে নিই, তার বদলে আমার জেগে থাকাটা দিয়ে দিই, ব্যাস। তুমি কি অমনি অমনি দাও একেবারে মাগনা? না না, নি তো। এই যেমন ধরো আরাম নি, স্বাচ্ছন্দ্য নি, ভোজ নি, নিশ্চিন্তি নি, আসলে বেঁচে থাকতে গেলে যা যা দরকার সব নি। ও বাবা, ওইটুকু ঘুমের বদলে এত কিছু পাও? বেশ মজার তো, আমরাও দেব।
তোমরা দেবে? বেশ, তো ব্যবস্থা হয়ে যাবে। কিছুদিন পর ঘুম নেবার জন্য লম্বা লাইন। লোকটা বলল, শোনো শোনো সবাই, ঘুম নিতে গেলে কিছু শর্ত আছে। সবাই চিৎকার করে বলল, কি শর্ত, কি শর্ত? লোকটা বলল, প্রথম শর্ত হলো যে যেমন অবস্থায় আছো তেমনি থাকতে হবে। মানে যার কুড়ে ঘর আছে কুড়ে ঘরই থাকবে, যে যেমন খাওয়া পড়া পাচ্ছ তেমনি পাবে। আরাম বিলাসের কোনো আবদার চলবে না, মানে আলোহীন থাকলে আলোহীনই থাকতে হবে। আরো চাই করা যাবে না। পারবে? এদিকে নেতা মন্ত্রী শান্তিরা তো আহ্লাদে 32খানা। জনগণ যদি একবার ঘুমিয়ে পড়ে তো কথাই নেই, যা হোক একটু কিছু দিয়ে দিলেই হলো, আর কোনো খাই থাকবে না। আমাদেরও লাভে লাভ। মজার লোকটা দেখলো লম্বা লাইন ক্রমশ হালকা। যে কজন আছে তাতে জিজ্ঞেস করলো, কি হলো, ঘুম নেবে? লোকগুলো বলল, না, কখনো না। এমন যদি সবাই শর্ত মেনে ঘুমোই, দেশটা তো রসাতলে যাবে, লুটে ফুটে শেষ করবে। তার চেয়ে বরং তুমি ঘুমো রাত ভোর, আমরা জেগে থাকি আর এক আরম্ভের জন্য। লোকটা হো হো করে হাসতে হাসতে ঘুমোতে চলে গেল। কিন্তু কেউ কি এমন নেই যার হাত ধরে এই নতুনের আরম্ভটা হবে? আছে তো, সেই গল্পটা মনে পড়ছে জানিস, ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের লেখা এম্পারারস নিউ ক্লথস। আর তার আধারেই তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখে গেছেন উলঙ্গ রাজা। শোনাই তাহলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? এক মানে কি অভিন্নতা, সর্বদলের ঐক্যমত, সংবিধানের পাতায় পাতায় আমজনতার দস্তখত। কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা কবিতা আপার কাট। এক মানে কি অভিন্নতা, সর্বদলের ঐক্যমত, সংবিধানের পাতায় পাতায় আমজনতার দস্তখত। কাকেই বা এক করবে তুমি, কাকেই পৃথক করবে তুমি? মানুষ না হয় পৃথক হলো, আর যে কটা কাকচড়ুই দিব্যি থাকে আমার দেশে, ওদের ভাষা প্রদেশ কি? মানুষ ছাড়াও আর যত প্রাণ, তারাও কি নয় ডোমেস্টিক? ধুস, জানি না, ভাববো না আর, ভাবলে বেশি পড়বে জট। সব মানুষই ক্ষেত্র ভেদে নির্বিবাদী, স্পিকটি নট। তাই
তাই কখনো ঘুচবে না ভেদ, আসবে যাবে সংক্রমণ, চলবে কেবল যাত্রাভিমান নামের প্রচার সম্মেলন। সম্মেলনে পাশ হবে প্রেম, হিসেব হবে শতকরার। দিনের আলোয় উধাও হবে আর দিনেরা মন মরা থাকবে যেমন আগেও ছিল। পাল্টে দেওয়া সহজ নয়, আসবে রাজা, আসবে উজির, বলবে তারা প্রমাণ নয়। আমরা দেব, বদলে দেব, ঘুণ ধরাই নলচে খোল। ভাষণ শেষে হল্লা হবে, পাড়ায় পাড়ায় হট্টগোল, ওইটুকু ব্যাস, আর কিছু নয়। বাদ বাকি সব পরের বার, অভিন্ন এই প্রতিশ্রুতি আর কাগজের ইস্তেহার, ওতেই হবে বাজার গরম। গরম তো প্রায় সবখানে, তাই আমাদের অভিন্নতার বিধান আছে, সংজ্ঞা নেই। বলছিলাম কি, না থাকে, যা হচ্ছে হোক, কে খণ্ডাবে? লেখা থাকলে ভাগ্যে। কবি সুভাষ মুখোপাধ্যায় বলছিলাম কি, পাতানো জট, হারানো খেই, চতুর্দিকের দৃশ্যপট এখনো সেই। শক্ত করে আঁকড়ে ধরা চেয়ারের সেই হাতল, ভীষণ ভয় কখন হয় ক্ষমতার হাত বদল। বলছিলাম না থাকে, কি আসে যায় হাতে নাতে প্রমাণ এবং সাক্ষ্যে। মোড়লেরা ব্যস্ত বেজায় যে যার কোলে ঝোল টানতে, সারাটা দেশ হাপিতে সে পান্তা ফুরোয় নুন আনতে। চোর বাটপার সাধুর ভেখে ফাঁদে কারবার আড়াল থেকে হাতিয়ে জমি বানিয়ে বাড়ি করছে টাকা কাঁড়ি কাঁড়ি। কত সাদা কত কালো কাটছে কার খোরাককে, জানি না যখন কোনো কিছুই বলাই ভালো যে আগে। বলছিলাম কি, না থাকে,